হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব, আধার কার্ডের সঙ্গে কিভাবে আপনারা অন্যান্য ডকুমেন্টস যেমন বলা হয় পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার কার্ড, এছাড়াও আপনাদের যে কোনো অন্যান্য ডকুমেন্ট যেটা রয়েছে সেটা কিভাবে আপনারা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন। কিন্তু এটা সরকারের তরফ থেকে বাধ্যতামূলক বলা হয়েছে, যদি আপনারা আধার কার্ডের সঙ্গে আপনাদের বাকি যে ডকুমেন্টস রয়েছে সেটা যদি আপনারা লিঙ্ক না করেন, পরবর্তীতে সময় কিন্তু আপনাদের আধার কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে। তো এই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, কিভাবে আপনারা আধার কার্ডের সঙ্গে অন্যান্য ডকুমেন্টস আপলোড করবেন বা কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে আপনারা নিজের থেকে করতে পারবেন। তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, যে কোনো কম্পিউটারে আপনার কম্পিউটার বা ল্যাপটপে যে কোনো আপনাকে সবার প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এটা মোবাইলেও করে নিতে পারেন। শুধুমাত্র মোবাইলে ক্রোম ব্রাউজারে যেটা ডেস্কটপ সাইট রয়েছে সেই ডেস্কটপ সাইট কিন্তু আপনাদের অন করে নিতে হবে। যদি আপনারা অন করে নেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলের সিস্টেমটাও কম্পিউটারের মতো হয়ে যাবে। তো সবার প্রথমে যেটা বলা হয়েছে, আপনাদেরকে ইউআইডি এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে ভিজিট করতে হবে। ভিজিট করার পর যেটা বলা হয়েছে, সবার প্রথমে আপনাদের আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ডের যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা চলে এসেছি। তো এখানে আধার কার্ডের যেটা অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে uidai.gov.in, এই অফিসিয়ালে ভিজিট করবে আপনাদের কাছে ল্যাঙ্গুয়েজ চলে আসবে। তো আপনার যে ল্যাঙ্গুয়েজ পছন্দ বা যে ল্যাঙ্গুয়েজে আপনারা কাজ করতে চান সেই ল্যাঙ্গুয়েজ আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি আমার সুবিধার্থে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিচ্ছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে। তো এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু আধারের যেমন বলা হয়েছে মাই আধার, অ্যাবাউট আধার, এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের তথ্য রয়েছে। তো সবার প্রথমে আপনাদেরকে মাই আধারে যেতে হবে। মাই আধারে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড, যে কোনো একটা অপশানে কিন্তু চাইলে আপনারা ক্লিক করতে পারবেন। তো আমরা এখানে ডাউনলোড আধারে ক্লিক করে দিচ্ছি। ডাউনলোড আধারে ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আপনাদের কাছে একটা পেজ চলে আসবে। তো নিচের দিকে আপনার স্ক্রল ডাউন করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট। তো ডকুমেন্টস আপডেট যেটা বলা হয়েছে সেটা কিন্তু 1 মাস আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 14/6/2024 তারিখ পর্যন্ত কিন্তু কোনো রকম আপনাদের এখানে আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে আপলোড করতে কোনো রকম আপনাদের কস্ট দিতে হচ্ছে না বা কোনো রকম কিন্তু এখানে চার্জেস দিতে হচ্ছে না। তো সবার প্রথমে আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু তথ্য চলে আসছে। এখানে উপরে ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যেটা ল্যাঙ্গুয়েজ আপনারা কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজ আপনারা এখানে রেখে দেবেন। দিয়ে এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক টু সাবমিট। তো ক্লিক টু সাবমিটে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক টু সাবমিটে ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে। নতুন পেজ আসার পর এখানে যেটা বলা হচ্ছে আপনাদের আধার কার্ড নম্বর যেটা রয়েছে সেই আধার কার্ড নম্বর এবং আপনাদের যেটা ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা কিন্তু এখানে এখানে কিন্তু আপনাদের দেখে দেখে বসিয়ে দিতে হবে। তো সবার প্রথমে আমরা আধার কার্ড এবং ক্যাপচা কোড দিয়ে আমরা লগইন ওটিপিতে ক্লিক করব, করে আমি আপনাদেরকে পরবর্তী প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো যখনই আপনার আধার কার্ড নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে আপনারা ওটিপি দিয়ে যখনই লগইন করবেন, লগইন করার পর কিন্তু আপনাদের কাছে এরকম একটা নতুন ড্যাশবোর্ড চলে আসবে। তো কী পদ্ধতি রয়েছে, কী ডকুমেন্টস আপনারা আপলোড করতে পারবেন সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে সাইটের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, সাইটে কিন্তু আপনাদের ফটো চলে আসবে। সাইটের দিকে কিন্তু আপনাদের ফটো চলে আসবে এবং এখানে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেশন। তো এখানে যেটা বলা হয়েছে ডকুমেন্টসের সাইজ যেটা বলা হয়েছে 2 মেগাপিক্সেল কিন্তু এখানে আপনাদের চাওয়া হয়েছে। যে ফরম্যাটে এখানে চাওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জেপিইজি, পিএনজি এবং পিডিএফ ফাইল, যে কোনো ফরম্যাটে কিন্তু আপনারা এখানে আপলোড করে দিতে পারবেন। তো সবার প্রথমে এখানে যেটা বলা হচ্ছে প্লিজ আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি। তো আপনাদের যেটা প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে আপনারা যে ডকুমেন্টস দিতে চাচ্ছেন সেই ডকুমেন্টসের জন্য আপনাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে সম্পূর্ণ ডকুমেন্টস আপনারা এখানে পেয়ে যাবেন। যেমন বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটো, প্যান কার্ড যেটা বলা হয়েছে প্যান কার্ড, ই প্যান কার্ড যে কোনো আপনারা দিতে পারবেন, SC ST সার্টিফিকেট, রেশন কার্ড, যে কোনো ডকুমেন্টস কিন্তু আপনারা এখানে চুজ করতে পারেন। তো আমরা এখানে ভোটার আইডেন্টি কার্ড চুজ করব। চুজ করার পর আপনাদের কাছে এখানে কিছু পপ আপ চলে আসবে। তো এখানে আপনারা এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর যেটা বলা হয়েছে এখানে আপনাদের ডকুমেন্টসটা আপলোড করে দিতে হবে। তো ডকুমেন্টস আপলোড করার জন্য আপনাদের এখানে আপলোডে ক্লিক করতে হবে এবং কন্টিনিউ টু আপলোডে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ আপলোডে ক্লিক করার পর আপনাদের কাছে আপনাদের যেখানে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে আপনাদের চলে যাবে। তো আপনারা যেখানে আপনাদের ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস কিন্তু আপনারা এখানে আপনাদের সেই পিডিএফ ফরম্যাটটা এখানে আপলোড করে দিতে হবে। পিডিএফ ফরম্যাট, পিএনজি, জেপিজি যে কোনো ফরম্যাট কিন্তু এখানে আপনারা আপলোড করে দিতে পারেন। আপলোড করলে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 100%, তার মানে আমার ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। এবং চলে আসবো এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে অ্যাড্রেস প্রুফ। প্রুফ অফ অ্যাড্রেস যেটা বলা হচ্ছে আপনারা এখানে চাইলে যে কোনো একটা আপনারা দিতে পারেন। তো আমরা এখানে রেশন কার্ড করে দিচ্ছি। করে দেওয়ার পর সেম পদ্ধতিতে কিন্তু আপনাদের এখানে আবারও ডকুমেন্টস আপলোড করে দিতে হবে। তো আমি এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 100% এখানে আপলোড হয়ে গেছে। আপলোড করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিক্লারেশন রয়েছে। এখানে আপনাদের বলা হচ্ছে আপনি যে তথ্যটা দিয়েছেন সেটা সম্পূর্ণ সত্য বা সম্পূর্ণ সঠিক, তার জন্য কিন্তু এখানে আপনাদের টিক মার্ক করে দিতে হবে। করে দেওয়ার পর আপনাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ কনফার্ম ইওর ডোমোগ্রাফিক যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসটা আপনাদের এখানে কনফার্ম করার জন্য বলা হয়েছে। তো এখানে আপনারা এখানে ওকেতে সাবমিট করে দেবেন। ওকে বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের কাছে আরেকটা নতুন পপ আপ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ার রেসিডেন্ট। তো এখানে আপনাদের যেটা বলা হয়েছে ফ্রি অফ কস্ট, আপনারা কত তারিখ পর্যন্ত এখানে ফ্রি অফ কস্ট ডকুমেন্টস আপলোড করতে পারবেন সেই বিষয়ে কিন্তু এখানে কিছু তথ্য বলা হয়েছে। তো এর পরবর্তীতে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে এখানে কিন্তু কিছুটা সময় নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে। তো আপনার কাছে একটা অ্যাকনোলেজমেন্ট নম্বর চলে আসবে। তো অ্যাকনোলেজমেন্টটা যদি আপনারা ডাউনলোড করতে চান তো আপনারা এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক করে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও এখানে আপনারা কত তারিখে কতটা ডেটে কি টাইমে সম্পূর্ণ এখানে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। অ্যামাউন্ট যেটা বলা হয়েছে এখানে কিন্তু 0 অ্যামাউন্ট বলা হয়েছে। তো আপনারা এখান থেকে অ্যাকনোলেজমেন্টটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আপনারা অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে রাখবেন, পরবর্তী প্রসেসে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের প্রসেসটা কতদূর হলো। তো আপনারা এটা মোবাইল থেকেও করতে পারবেন, আপনারা ল্যাপটপ বা কম্পিউটার পিসি যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে এখানে নিজের থেকে করে নিতে পারেন। এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।